তাই আমি আল্লাহ রোজা ফরজ করেছি। আমরা সকলে জানি, তবে আমাদের অনেকের অজানা এই রোজার ভিতরে আল্লাহ তাআলা কি বিজ্ঞান রেখেছেন, কি তথ্য রেখেছেন, কি রহস্য রেখেছেন, আমরা অনেকেই জানি না। রোজা রাখলে কি হবে, না রাখলে কি হবে, কোরআনের আয়াত কি বলছে, হাদিস কি বলছে, আজ আমি সে আলোচনায় না যেয়ে ছোট্ট একটা কথা আপনাদের কাছে রাখছি। আমরা যেটাকে বলি রোজা, আরবিতে এটাকে বলা হয় সওম বা সিয়াম। সওম বা সিয়াম মানে হলো নিয়ন্ত্রণ, নিজের মুখ আর লজ্জাস্থান, এই দুটো জিনিস কন্ট্রোল করার নাম হচ্ছে রোজা। মুখ কন্ট্রোল, লজ্জাস্থান কন্ট্রোল। হারাম খাবো না, অনর্থক কথা বলবো না, কাউকে গালি দেব না, কিবত করবো না, মুখের কন্ট্রোল আর নিজের লজ্জাস্থানের কন্ট্রোল, এই দুটো জিনিস নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে রোজা। সহিহ বুখারী ৬৪৭৪ নম্বর হাদিসে বর্ণিত আছে, সাহাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার যে উম্মতি আমাকে নিজের জবান আর লজ্জাস্থানের জামানত দেবে, গ্যারান্টি দেবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সহিহ বুখারী সহিহ হাদিস ৬৪৭৪ নম্বর হাদিস। আমি রাসূলুল্লাহ বলছি, আমার কোন উম্মতি যদি আমাকে নিজের জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি দেয়, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। কত বড় কথা! এই যে জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি দেয়া, এর নাম হচ্ছে রোজা। রোজা মানে রোজা মানে নিয়ন্ত্রণ। তাহলে রোজা আমাদেরকে শিক্ষা দিল, আমরা একটা মাস রোজার মাধ্যমে নিজেদের মুখ এবং নিজেদের লজ্জাস্থান কন্ট্রোল করা শিখছি। বাকি 11টা মাস আল্লাহ তাআলা এর বরকতে এই দুটো জিনিস নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদেরকে দেবেন। এই হচ্ছে রোজার মধ্যে বিজ্ঞান বা বিশেষ তত্ত্ব। সহিহ বুখারী ৩৭ নম্বর হাদিসে লেখা আছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমি রাসূলুল্লাহ বলছি, আমার যে উম্মতি রমজান মাসে রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের যাবতীয় গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ! কত বড় কথা! তারাবি নামাজের বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে দিনের বেলা রোজা রাখার ফজিলত এবং রাতের বেলা তারাবি নামাজ সুন্নাত, এই ফজিলত আমরা কোরআন ও হাদিসে বুঝলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবি পড়ার তৌফিক দান করুন। পরবর্তী কথা, রমজান মাস আমরা জানি ইবাদতের মৌসুম। যখন আমাদের কাজের মৌসুম আসে, আমরা নিজেদের অন্যান্য জরুরি কাজগুলো পর্যন্ত করতে পারি। কেউ দাওয়াত দিলে আমরা বলি এখনই যাওয়ার সময়, কাজ করে গেছে, মৌসুম চলছে। কাজের মৌসুম সব ছেড়ে দিবে, এটা ইবাদতের মৌসুম। বুঝা গেল? দুনিয়ার অন্যান্য ঝামেলা থেকে মুক্ত হয়ে বেশি বেশি ইবাদত করতে হবে পবিত্র রমজান মাসে, ইবাদতের মৌসুমে। যাকে ইবাদত বলে
ইবাদত যাকে বলে, তাসবিহ পড়ুন, দরুদ পড়ুন, কোরআন পড়ুন, আল্লাহ পড়ুন, কালেমা পড়ুন, নামাজ পড়ুন, মসজিদে এসে চুপচাপ বসে থাকুন, সব ইবাদত। যত রকমের ইবাদত বেশি বেশি করতে হবে। তবে রমজান মাসে একটা ইবাদতের গুরুত্ব অনেক বেশি, সেটা হলো কোরআন মাজিদের তিলাওয়াত। কোরআন মাজিদের তিলাওয়াত রমজান মাসে অতিশয় গুরুত্বপূর্ণ। কেন? সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আর এটা কোরআন নাযিল হওয়ার মাস। অতএব এই মাসে বেশি বেশি কোরআন পড়তে হবে। আমরা জানি রমজানের বাইরে কোরআন পড়লে একটা করে 10টা করে নেকি মিলে। আর রমজান এলে প্রত্যেক নেকির মান 70 গুণ বেড়ে যায়। তাহলে রমজান মাসে কোরআন পড়লে একটা অক্ষরে নেকি মিলবে 700। 70 গুণ 10 700, একটা অক্ষরে 700। অতএব আপনি রমজান মাসে কোরআন পড়ুন, আর পাশে যদি কম্পিউটার সেট করে রাখেন নেকি হিসাব করার জন্য, ধরে নিচ্ছি আপনি কম্পিউটার হিসাব করতে পারবেন না, এত নেকি হবে। একটা করে 700 পর্যন্ত। এই জন্য এই মাসে খুব বেশি পরিমাণে কোরআন পড়তে হবে। কিন্তু সমস্যা হলো আমরা অধিকাংশ মানুষ এমন আছে যারা কোরআন পড়তে পারি না। সমাধানটা আমি বলছি, অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারি না। যদি কোরআন পড়তে পারি কোরআন পড়ি, আর যদি কোরআন না পড়তে পারি তাহলে আপনার জন্য অপশন আছে, আপনি কোরআন শেখার চেষ্টা শুরু করে দিন। যদি শুরু করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোরআন শেখার নিয়ত করেন তাহলে দেখবেন খুব অল্প দিনের মধ্যে আপনি কোরআন পড়া শিখে গেছেন। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআন মাজিদে সূরা কামারের 17, 22, 32, 40 এই 4টে আয়াতে একই কথা লেখা আছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ, আর আমি আল্লাহ কসম করে বলছি, লাকাদ, লাম মানে কসম, আমি আল্লাহ কসম করে বলছি, ইয়াসসারনাল কুরআনা, কোরআনকে অতিশয় সহজ করেছি, লিযিকর, ইয়াদ করার জন্য, পড়ার জন্য, শেখার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছো কোন ইয়াদ করনে वाला, শিখনে वाला, পড়নে वाला? একই কথা একটা সূরার মধ্যে 4 বার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আর কসম করে বলছি আমি আল্লাহ কোরআন শেখার জন্য, পড়ার জন্য, ইয়াদ করার জন্য অতিশয় সহজ করেছি। আছো কোন ইয়াদ করনে वाला বান্দা? 4 বার বলছেন কোরআনে। বোঝা গেল কোরআন শেখা সহজ। তার একটা উপমা, দৃষ্টান্ত, উদাহরণ। আমাদের মাদ্রাসার বড় হুজুর বসে আছে, এবছর এই চলতি বছর একটা এতিম বাচ্চা, ছোট্ট এতিম বাচ্চা কোরআন মাজিদের হাফেজ হয়ে গেছে 6 মাসে। সুবহানাল্লাহ। মানুষ কম্পিউটার থেকে অবাক হয়, মাথার উপর উড়োজাহাজ উঠতে দেখে অবাক হয়। আমরা বলি যদি অবাক হতে হয়, এই শিশু বাচ্চাটাকে দেখে, এতিম বাচ্চাটাকে দেখে অবাক হয়। একজন বাঙালি উর্দু বলতে পারে না, আরবি বলতে পারে না, ইংরেজি বুঝতে পারে না, মাতৃভাষা বাংলাটাও ভালো করে বলতে পারে না, এতিম বাচ্চা 6 মাসে আল কোরআনের হাফেজ হয়েছে।
30টা পারা, 114টা